যত কাণ্ড কাগজ নিয়ে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভের মধ্যেই পশ্চিমবঙ্গে বাড়ছে ভোটার তালিকায় নাম তোলার হিড়ি। ভোটার তালিকায় নাম তুলতে ও ভোটার কার্ড পেতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ছে রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলি থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, গত 7 দিনে এ রাজ্যের 7 সীমান্তবর্তী জেলায় ভোটার কার্ডের জন্য আবেদন বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সব জেলায় গত 7 দিনে ভোটার কার্ডের জন্য আবেদন দ্বিগুণ হারে বেড়ে গেছে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবার জোরালো সম্ভাবনা। তাই কি হঠাৎ করে ভোটার তালিকায় নাম তোলার প্রবণতা বেড়ে গেছে? ভারত বাংলাদেশ সীমান্তে তৃণমূল কংগ্রেস এখন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম নতুন করে ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করছে। হঠাৎ করে জোয়ার শুরু হয়ে গেছে সীমান্তবর্তী এলাকায়। এটা একটা দারুণ চিন্তার বিষয়। বিষয়টি আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। নির্বাচন কমিশনও এই বিষয়টাকে তদন্ত করছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সাধারণত রাজ্যের সব জেলা থেকে সপ্তাহে 25 থেকে 30 হাজার আবেদন জমা পড়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য। কিন্তু গত 7 দিনে শুধু 7 সীমান্তবর্তী জেলা থেকেই ভোটার তালিকায় নাম তোলার জন্য 75 হাজার আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাইছে, এটা প্রমাণ হয়ে গেছে। এই নোংরা খেলাটা তারা হরিয়ানাতে করেছে, মহারাষ্ট্রতে করেছে। পশ্চিমবাংলায় একই জিনিস করার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাটা ধরে ফেলেছেন এবং সেই জন্যে তিনি আগেই পাল্টা চাপ দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন ভয় দেখাচ্ছে যারা গরিব মানুষ, যারা জেনুইন ভোটার, সেই ভোটারগুলোর নাম কেটে দিয়ে তাদের পছন্দের লোকের নাম ঢোকানোর চেষ্টা হচ্ছে। কাগজেই লুকিয়ে রয়েছে মানুষের পরিচয়, তাই কাগজই এখন মহার্ঘ। কাগজের জন্যই ছোটাছুটি। সীমান্তবর্তী এলাকায় যে মানুষরা আছেন তাদের মধ্যে প্রচণ্ড অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এটা আমরা এনআরসির সময়ও দেখেছি, এখন এসআইআর এর সময়ও হচ্ছে। এসআইআর এর যে একটা সম্ভাবনা এরপর পশ্চিমবঙ্গ নেক্সট, সেইটাও হচ্ছে সংবাদ মাধ্যম এবং ইত্যাদিতে খবরটা ছড়িয়েছে। তার ফলে যাদের কাছে অনেক দিনের দলিল, অনেক দিনের কাগজপত্র নেই এবং বিশেষত তারা গরিব মানুষ, তাদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, হঠাৎ কেন এত আবেদন খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এই প্রবণতার নেপথ্যে কি কোনো উদ্বেগ কাজ করছে? সিইও দপ্তর সূত্রে খবর, তাও খতিয়ে দেখা হচ্ছে। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।